ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ বলছেন, যদি পৃথিবীর জমিনে তোমরা কেউ আমার নবীকে সহযোগিতা সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ একাই আমার বন্ধুর জন্য যথেষ্ট আছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন পৃথিবীতে কারো মুখাপেক্ষী নয়, সৃষ্টি জগতের মধ্যে মদিনাওয়ালার রসুলও আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী, আল্লাহ এটাই বলছেন। এরপরে বলছেন, ইয আখরাজাহুল্লাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফিরগণ আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে হিজরত করতে বাধ্য করেছিলেন, মক্কার জমিন থেকে বের করে দিয়েছেন, অর্থাৎ অত্যাচারে, মক্কার কাফিরদের অত্যাচারে রসুল মক্কার জমিনে থাকতে পারছেন না। আর রসুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, আমি এই জায়গায় থাকা নিরাপদ হবে না, আমাকে হিজরত করতেই হবে। তো আল্লাহ বলছেন, ওই মক্কার কাফিরগণ যখন আল্লাহ নবীকে বের করে দিচ্ছেন, হিজরত করতে বাধ্য করছেন, তাদের সাথে সানিয়া ইসনাইনি ইয হুমা, আল্লাহ নবীর সাথে দ্বিতীয় একজন ছিল, যার নাম ছিল হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর কোথায় ছিল? ফিল গারি, গারে হেরার মধ্যে ছিল। এই কথা সরাসরি বলেছেন কে? ওই গারে হেরার মধ্যে আল্লাহ নবীর সাথে দ্বিতীয় যেইজন ছিল তার নাম সাইয়্যিদনা সিদ্দিক আকবর। ছিল কোথায়? গারে হেরার মধ্যে। কোথায় ছিল? গারে হেরার মধ্যে। এই কথা কোরআনের কথা। এরপরে বলছেন, এটা বিস্তারিত তো পরে আসছে, আমি আগে তরজমাটা বলছি। এরপরে বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহর নবীর সাহাবী বলছেন, লা তাহজান, আল্লাহ নবীর সাহাবী একটা কথা বলেছেন আল্লাহ নবীকে। কি কথা সেটা আমরা পরে আসছি। আল্লাহ নবীর সাহাবী বলছেন একটা কথা, এই কথার উপর ভিত্তি করে আল্লাহ নবী বলছেন, লা তাহজান, ও সিদ্দিক আকবর, তুমি পেরেশানি হইও না, চিন্তা করো না, টেনশন করো না। তুমি যদি মনে করো এখানে গারে হেরার মধ্যে তুমি সিদ্দিক আকবর আর আমি মদিনাওয়ালা রসুল দুইজন আছি, যদি আমরা দুইজন মনে করো এটা ভুল হবে। আমরা এই গারে হেরার ভেতর শুধু দুইজন নয়, ইন্নাল্লাহা মাআনা, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছে, যেইজন পৃথিবীর কেউ নয়, যিনি খালিক, যিনি মালিক, যিনি আমাদেরকে বাঁচানেওয়ালা, আমাদের সৃষ্টি করনেওয়ালা, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দুইজনের সাথে তিনি সহ এই গারে হেরার মধ্যে আমরা টোটাল তিনজন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গারে হেরার মধ্যে শুধু দুজন ছিল না, আল্লাহ নবী এবং সিদ্দিক আকবরের সাথে স্বয়ং আল্লাহও ছিলেন বলে আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গারে হেরার মধ্যে দেখতে মনে হয়েছিল দুজন, কিন্তু আল্লাহর কোরআন বলছে, ওগো বন্ধু নবী, আপনি আপনার বন্ধু আবু বকরকে বলে দেন, এখানে এই গারে হেরার মধ্যে শুধু আপনারা দুজন নয়, আপনাদের সাথে স্বয়ং আমি আল্লাহ নিজেই আছি। আল্লাহ নবী হিজরতের কোনো এক সময় আগে বলেছিলেন, ওগো আবু বকর, মক্কার কাফিরগণ আমাকে বেশি বেশি অত্যাচার করছে, আমাকে যে কোনো সময় মক্কার জমিন ছেড়ে আমাকে হিজরত করতে হতে পারে। সিদ্দিক আকবরকে এটুকু জানিয়ে রাখলেন। আরেকদিন গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সাইয়্যিদনা সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে টুকটুক করে টোকা মারলেন। প্রথম টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দরজার মধ্যে প্রথম একটা টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী একটু বিস্মিত হলেন। গভীর রজনী, সারা পৃথিবী তো ঘুমে নিমগ্ন, ও আবু বকর সিদ্দিক, গভীর রজনী পর্যন্ত তুমি নির্ঘুম অবস্থায়
কি করছো? আমি ডাক দেওয়া মাত্র তুমি সাইয়েদনা সিদ্দিক আকবর লাব্বাইক বলে আমাকে সাড়া দিয়েছো। সিদ্দিক আকবর ঘুমাও নাই কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন মক্কার কাফিরগণ আপনি রাসূলুল্লাহকে বেশি বেশি করে কষ্ট দিচ্ছে, আপনি রাসূলকে হিজরত করতে হতে পারে, এই কথাটা যেদিন আপনি রাসূলুল্লাহ বলেছেন সেদিন থেকে খোদার কসম করে বলছি গো রাসূল, একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর সিদ্দিক রাতে ঘুমাই নাই। আমি প্রতিটা রাত দরজার সাথে আমি সিদ্দিক আকবরের পিঠে এমনভাবে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন যেন আপনি মক্কার জমিন ছেড়ে আমি সিদ্দিক আকবরের ঘর পর্যন্ত আপনি এসে আমাকে ইয়া আবু বকর সিদ্দিক বলে ডাক দিবেন। সেই জন্য আমি প্রতিটা রাত দাঁড়িয়ে থাকতাম। আমি সিদ্দিক আকবর ঘুমাই নাই, আমি নির্ঘুম অবস্থায় প্রতিটা রাত আমি অতিবাহিত করতাম। আমার মনে মনে ভয় হতো রাসূল, আপনি রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে এসে যদি প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আমি সিদ্দিক আকবরকে আমি সিদ্দিক আকবরের যদি কোনো সারা শব্দ না পান তাহলে বেয়াদবি হয়ে যাবে, আমার সিদ্দিক আকবরের গোটা জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। এটা ভয় আমি কলবের মধ্যে জায়গা দিয়ে আমি খোদার কসম করে বলছি, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা রাতের জন্য ঘুমাই নাই। তিনি ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলে আপনি রাসূলুল্লাহর জন্য গোটা জীবনটা আমি কুরবান করে দিব, কোনো দলিলের প্রয়োজন হবে না, কোনো দলিল প্রয়োজন নেই। আপনি রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে আমি সিদ্দিক আকবর প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন গভীর রজনীতে। আল্লাহ নবী হাঁটে, সিদ্দিক আকবর সাথে সাথে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড় দিয়ে আল্লাহ নবীর সামনে থেকে পিছনে চলে যায়, আবার কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে পিছন থেকে সামনে চলে যায়, আবার কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে সামনে পিছে থেকে ডানে চলে আসে, আবার কিছুক্ষণ ডান থেকে বামে চলে যায়। আল্লাহর নবী বলেন, আপনারাই বলেন, উত্তর দেন, আল্লাহর নবী মনের খবর জানে কি জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নেই? বলেন। আল্লাহ নবী মনের খবর জানে। এরপর জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি এমনভাবে পায়তারা করছো কেন? কিছুক্ষণ আমি রাসূলুল্লাহর সামনে চলে যাও, আবার কিছুক্ষণ সামনে থেকে দৌড় দিয়ে পেছনে চলে আসো, আবার যখন পেছনে চলে আসো পেছন থেকে দৌড়াতে দৌড়াতে ডানে চলে যাও, আবার কিছুক্ষণ পরে তুমি ডান থেকে বাম চলে আসো, এমন করছো কেন? ও আবু বকর সিদ্দিক, কিছুক্ষণ সামনে, কিছুক্ষণ পিছে, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে, এমনভাবে তুমি পায়তারা করো কেন? সিদ্দিক আকবর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে কাফিরের কোনো অভাব নাই, আপনি রাসূলুল্লাহকে মক্কার জমিনে সামনে থাকতে দিচ্ছে না, সেই কারণে আমি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কেউ যেন কাফিরগণ লক্ষ্য করে আপনি রাসূলুল্লাহকে তীর মারে আঘাত করবে, এটা আমার মনে হয়। আর এটা মনে হওয়া মাত্র আমি সিদ্দিক আকবরের পেছন থেকে দৌড় মেরে আপনি রাসূলুল্লাহর সামনে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে থাকলে আমার মনে হয় পেছন দিয়ে আপনাকে কেউ আঘাত করে, এই ভয় আমি সামনে থেকে পেছনে দৌড়াই, আবার পেছনে থাকলে আমার মনে হয় কেউ যেন আপনাকে পেছন থেকে সামনে, আমি যখন পেছনে থাকি আমার মনে হয় কেউ আপনাকে সামনের দিক থেকে আঘাত করে, এটা মনে হওয়া মাত্র আমি পেছন দিকে দৌড়াতে সামনে চলে যায়, আবার সামনে থাকলে পেছনে চলে যায়, এইভাবে করে আমি ডান বাম করি। ইয়া রাসূলুল্লাহ, ও আবু বকর সিদ্দিক, কি বলতে চাও? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর যতক্ষণ পর্যন্ত জীবিত আছি খোদার কসম করে বলি গো রাসূল, আমি সিদ্দিক আকবর জীবিত থাকা অবস্থায় আপনি রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত আসতে দিব না। আপনি রাসূলুল্লাহর উপরে যে আঘাত আসবে সেটা আপনার রাসূলুল্লাহর শরীর মোবারকে লাগার আগে আগে আমি সিদ্দিক আকবর সেই আঘাতটা বুক পেতে নিব।
সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি পায়তারা করি সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, সামনে থাকলে ডানে, ডানে থাকলে বামে, এইভাবে করে আমি দৌড়াদৌড়ি করে রাসূল আপনি যতক্ষণ আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত মক্কার কাফিরদের কোনো একটা আঘাত আপনি রাসূলুল্লাহর শরীরে মোবারকে লাগতে দিব না। এইভাবে করে রাসূলকে ভালোবেসেছেন, সেখানে তো কোনো দলিল সিদ্দিক আকবর খোঁজেন নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজ, আমাদের দেশে বিদেশে অনেকে দলিল খোঁজে, মিলাদ কোথায় পাইলাম, জুলুস কোথায় পাইলাম, ইয়া নবী সালাম আলাইকা কোথায় পাইলাম, ফাতিহা কোথায় পাইলাম, জিয়ারত কোথায় পাইলাম বলে বলে দলিলের দোহাই দিয়ে আমাদেরকে বেদাতি বেদাতি বলে বলে খুঁটা দিচ্ছে। এমন এক শ্রেণীর মানুষ আমাদের চারপাশে আছে না নাই বলেন? সিদ্দিক আকবরকে শুধু এটুকু বলেছেন, ও আবু বকর, মক্কার কাফিরগণ আমাকে এতটাই কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি রাসূলকে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করতে হতে পারেন। শুধু এইটুকু বলেছেন। আর সিদ্দিক আকবর বলেন, আপনি যেটুকু বলেছেন ওইটুকুর উপরে ভরসা করে খোদার কসম একটা রাতের জন্যেও আমি, একটা সেকেন্ডের জন্য আমি সিদ্দিক আকবর দুই চোখের পাতা এক করে আমি ঘুমাই নাই। আপনি রাসূল কখন আসবেন, কখন ডাক দিবেন, প্রথম একটা ডাক দেওয়া মাত্র আমি যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিতে পারি, সাড়া দিতে পারি। সেই জন্য আমি সিদ্দিক আকবরের পিঠটা দরজার সাথে হেলান দিয়ে আমি সারা রাত দাঁড়িয়ে থাকতাম। এটাই ছিল সিদ্দিক আকবর। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ?